ইসলামে জিহাদের গুরুত্ব। জিহাদ শব্দটি আরবি জাহাদা থেকে এসেছে, যার অর্থ হল পরিশ্রম করা, চেষ্টা করা, সংগ্রাম করা। ইসলামে জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, সমাজের অন্যায়ের বিরুদ্ধে ও সত্য প্রতিষ্ঠার জন্য সব ধরনের চেষ্টা। কুরআনে জিহাদের গুরুত্ব। আল্লাহ বলেন, তোমরা আল্লাহর পথে জিহাদ করো তোমাদের মাল ও জান দিয়ে। সূরা আত-তাওবা ৪:১। আরও বলেন, নিশ্চয়ই আল্লাহ সেইসব লোকদের পছন্দ করেন, যারা তার রাস্তায় একটি সুশৃঙ্খল বাহিনীর মতো যুদ্ধ করে। সূরা আশ-শাফ ৪। জিহাদের প্রকারভেদ। ১. নফসের বিরুদ্ধে জিহাদ, খারাপ প্রবৃত্তি ও গুনাহ থেকে বাঁচা। ২. শয়তানের বিরুদ্ধে জিহাদ, তার প্ররোচনা থেকে আত্মরক্ষা। ৩. অন্যায়ের বিরুদ্ধে জিহাদ, সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠা। ৪. তলোয়ারের জিহাদ, ইসলামের আত্মরক্ষায় ও অত্যাচার রোধে প্রতিরোধ, শুধু বৈধ পরিস্থিতিতে, রাষ্ট্র অনুমোদিত হলে। জিহাদ ও শহীদের মর্যাদা। হাদিসে এসেছে, জান্নাতে শহীদের জন্য বিশেষ সম্মান রয়েছে, তার রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথেই তার সব গুনাহ মাফ হয়ে যায়। সহিহ বুখারী ও মুসলিম। গুরুত্বপূর্ণ সতর্কতা। বর্তমানে অনেকেই জিহাদের ভুল ব্যাখ্যা দিয়ে নিরীহ মানুষ হত্যা করে, যা ইসলামে সম্পূর্ণ হারাম। জিহাদ কখনোই সন্ত্রাস নয়, বরং ইসলাম শান্তি, ন্যায়বিচার ও মানবতার ধর্ম। উপসংহার: জিহাদ হল আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের আমল, সমাজ ও মানবতার উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা। ইসলাম শান্তির ধর্ম। জিহাদ মানেই যুদ্ধ নয়। জিহাদ কখনো অন্যায়ের জন্য নয়, বরং ন্যায় ও সত্য প্রতিষ্ঠার জন্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপ্লবিক জীবন। মক্কার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই মহান মানুষটি। মানুষ তাকে ডাকত আলামিন, বিশ্বাসযোগ্য নামে। কিন্তু তার সত্যিকারের বৈপ্লবিক পথচলা শুরু হয় ৪০ বছর বয়সে, যখন তিনি পেয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী। প্রথম আয়াত ছিল, পড়ো তোমার প্রভুর নামে। সূরা আলাক। সমাজ বদলের সংগ্রাম। নবীজি মুহাম্মদ একটি অন্ধকারাচ্ছন্ন সমাজে এসেছিলেন, যেখানে নারীকে জীবন্ত কবর দেওয়া হতো। মদ, জুয়া, হত্যা ও জুলুম ছিল নিত্যনৈমিত্তিক। তিনি এসব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ালেন, আল্লাহর একত্ববাদ, ন্যায়বিচার, দয়া ও মানবতার ডাক দিলেন। জুলুম, ত্যাগ ও হিজরতের অধ্যায়। তার এই সত্যের ডাক সহজে মেনে নেয়নি মক্কার কুরাইশরা। তাকে ও তার অনুসারীদেরকে মারধর করা হল, ক্ষুধার্ত করে রাখা হল। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল মদিনায় হিজরত করলেন। সেখান থেকেই শুরু হয় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার অধ্যায়, নবীন রাষ্ট্র ও সমাজ বিপ্লব। মদিনায় তিনি গড়লেন ন্যায়ের উপর প্রতিষ্ঠিত সমাজ। মুসলিম, ইহুদি, খ্রিস্টান সবাইকে নিয়ে মদিনা সন্দ। তিনি ছিলেন নেতা, বিচারক, সেনাপতি, শিক্ষক, একজন পূর্ণাঙ্গ আদর্শ মানব। ক্ষমার পরাকাষ্ঠা, মক্কা বিজয়। যখন তিনি বিজয়ী হয়ে মক্কায় ফিরে গেলেন, তিনি প্রতিশোধ না নিয়ে বললেন, আজ তোমাদের প্রতি কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এই হল তার প্রকৃত বৈপ্লবিক চরিত্র, ক্ষমা, দয়া ও ন্যায়বিচার। উপসংহার: রাসূলের জীবন ছিল কোনো রাজত্বের জন্য নয়, বরং ছিল মানবতার মুক্তি, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম এবং আল্লাহর পথে জীবন পরিচালনার এক নিখুঁত আদর্শ। আজকের যুগ সমাজ, সমাজপতিরা, নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যদি তার শিক্ষা গ্রহণ করত, পৃথিবী হতো শান্তির আধার। শেষ কথা, রাসূলের জীবনে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সূরা আহজাব ২:১। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন ছিল এক মহান বিপ্লবের ধারাবাহিকতা, যা সমাজ, ধর্ম, রাজনীতি, নীতিনৈতিকতা, অর্থনীতি, শিক্ষা এবং আন্তর্জাতিক সম্পর্কসহ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছিল। নিচে আমরা রাসূলের গুরুত্বপূর্ণ বিপ্লবসমূহের বিস্তারিত। ১. আকীদাগত বিপ্লব, তাওহীদ প্রতিষ্ঠা। পূর্বের অবস্থা: মানুষ বহু ইলাহ বা দেবতার পূজা করত। কাবা ঘরে ৩৬০টি মূর্তি ছিল। মানুষ তাদের ভাগ্য নির্ধারণ করত রাশি, দেবতা, তাবিজ ইত্যাদির মাধ্যমে। আল্লাহর রাসূল কি করলেন? ১. আল্লাহর ইবাদতের ডাক দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তি পূজা ও শিরককে সম্পূর্ণ নিষিদ্ধ করলেন। তাওহীদ বা একত্ববাদের ভিত্তিতে মানবজাতিকে ঐক্যবদ্ধ করলেন। ফলাফল: মানুষ বুঝল, আল্লাহ ছাড়া আর কেউ উপাসনার যোগ্য নয়। ২. নৈতিক ও চরিত্রগত বিপ্লব। পূর্বের অবস্থা: মিথ্যা, প্রতারণা, চুরি, ব্যভিচার ছিল স্বাভাবিক। মেয়ে শিশুদের জীবন্ত কবর দেওয়া হতো। গরিবদের মানুষ গণ্য করা হতো না। আল্লাহর রাসূল কি করলেন?
সত্যবাদিতা, অ্যামেনা, আমানতদারি, হায়া, সহমর্মিতা এগুলোকে জীবনের মূল নীতি বানালেন। নারী ও শিশুদের অধিকার ফিরিয়ে দিলেন। গরিব, দাস, মহিলা সবাইকে Yes. সম্মানজনক স্থান দিলেন। ফলাফল একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়ে উঠল। ৩. সামাজিক বিপ্লব। পূর্বের অবস্থা: বংশ, গোত্র, জাতিতে বিভক্ত সমাজ। দাসপ্রথা, বর্ণবাদ, ধনী গরিব বৈষম্য ছিল প্রচণ্ড। নারীর কোনো অধিকার ছিল না। রাসূল কি করলেন? বললেন, কেউ কারো চেয়ে বড় নয়, শুধু তাকওয়ার ভিত্তিতে শ্রেষ্ঠত্ব। দাসদের মুক্ত করার উৎসাহ দিলেন। নারীদের সম্পত্তির অধিকার, মতামতের অধিকার ও শিক্ষা গ্রহণের সুযোগ দিলেন। ফলাফল সাম্যবাদ ও মানবাধিকারের প্রথম বাস্তব রূপ দেখল দুনিয়া। ৪. শিক্ষাগত বিপ্লব। পূর্বের অবস্থা: অশিক্ষা ছিল সাধারণ। শিক্ষাকে গুরুত্ব দেওয়া হতো না। আল্লাহর রাসূল কি করলেন? বললেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর ওপর ফরজ। বন্দীদের মুক্তির শর্ত করলেন, মুসলিমদের পড়াতে হবে। মসজিদকে কেন্দ্র করে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন, যেমন সুফফার আসহাব। ফলাফল জ্ঞান চর্চাকে ইবাদত হিসেবে গণ্য করা শুরু হয়। ৫. আইন ও ন্যায়ের বিপ্লব। পূর্বের Yes. অবস্থা: ধনী অপরাধ করলে ক্ষমা, গরিব করলে শাস্তি। বিচার ছিল একপাক্ষিক ও দুর্নীতিপূর্ণ। আল্লাহর রাসূল কি করলেন? সবাইকে আইনের চোখে সমান করলেন। বললেন, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, তবে তার হাত কেটে ফেলতাম। কুরআনের বিধান অনুযায়ী ইনসাফ প্রতিষ্ঠা করলেন। ফলাফল বিচার ব্যবস্থা হল আল্লাহর নির্দেশে পরিচালিত, অন্যায়ের বিরুদ্ধে সবার জন্য এক। ৬. ধর্মীয় you. স্বাধীনতার বিপ্লব।